বুখারীর হাদিসের ভিতরে এসেছে 660 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবী বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দেবে। 1 নাম্বার থাকবে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দারে দুনিয়াতে ন্যায় বিচার করেছো, আসো আসো আরশে আজিমের প্রথম সিটটাই তোমার জন্য বরাদ্দ করা রয়েছে, বান্দারে আরশে আজিমের ছায়ার নিচে বসে যাও। কিন্তু মুসলমান ভাইরানে আমার, আজকের দিনে ন্যায় পরায়ণ বাদশার বড় অভাব। কারণ ক্ষমতা থাকলে চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, মাতব্বরের ছেলে অপরাধ করেছে, তার কাছে খবর যাওয়ার পরে এই অপরাধটা তার কাছে কিছুই মনে হয় না, এটা অপরাধী মনে করে না। একই অপরাধ যদি ভ্যানওয়ালার ছেলে করে, একই অপরাধ যদি কৃষকের ছেলে করে, একই অপরাধ যদি গরিবের ছেলে করে, এই সংবাদ যখন চেয়ারম্যানের কাছে যায়, এই সংবাদ যখন মেম্বারের কাছে যায়, এই অপরাধটা বিশাল করে দেখা হয়, বিশাল করে বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশাল করে করা হয়, এটা বিশাল কিছু করে ফেলছে। অথচ একই অপরাধ তার সন্তানও কিছুদিন আগে করছে, এটা তার কাছে কিছুই মনে হয় না। অথচ নবী বলেন, যদি এটা না করে সে যদি ন্যায় বিচার করে, ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ধরে আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। 1 নাম্বার থাকবে আল ইমামুল আদিল। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, যুবক যৌবনে ইবাদত করেছো, আজকের দিনে তুমি ওই মানুষের সাথে থাকবা না, পেরেশানির ভিতর থাকবা না, আসো আসো আরশে আজিমের ছায়ার নিচেই তোমার জন্য দ্বিতীয় সিটটা রয়েছে, বান্দা তুমি বসে যাও। 3 নাম্বার যে ব্যক্তি থাকবে, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে আটকে থাকে, ব্যক্তি বাজারে যায় বাজার করতে কিন্তু কান মুয়াজ্জিনের দিকে, ব্যক্তি মাঠে যায় তার কান মুয়াজ্জিনের দিকে, অর্থাৎ মসজিদের সাথে তার এরকম দিলটা আটকে থাকে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দেওয়া হবে। 3 নাম্বার সিটটাই পেয়ে যাবে। 4 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার ওই ব্যক্তিকে ডাকা হবে, বান্দা তুমি আসো। ওই ব্যক্তিকে ডাকা হবে, বান্দা তুমি আসো, তুমি একে অপরকে মহব্বত করেছো আল্লাহর জন্য। আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহর জন্য ভালোবাসে। ওলামায়ে কিরামকে ভালোবাসে না অনেক সময় মানুষ, আল্লাহর জন্য এই ভালোবাসা হয়। তো বান্দা যদি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। 4 নাম্বার 5 নাম্বার আবার যুবকের কথা, অরজুলুন তলাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালি। কোন ধনট্টবান মহিলা যদি যুবককে ডাকে, যুবক আসো, আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি। আজকের দিনে এটা অনেক বেশি হয়, যুবককে ভালো লাগে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, যুবককে বান্ধবী ফোন দেয়, অমুক দিনে আসো পার্কে দেখা করি। কিন্তু ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, বোন তুমি আমার সাথে আর ফোন দিও না, আমার কাছে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। যুবক যদি এটা বলতে পারে একবার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে তাকে সিট দেওয়া হবে। পারবো না ইনশাআল্লাহ যুবকরা? এই কথাটা যদি বলতে পারি, তো কিয়ামতের দিন আমি আরশে আজিমের ছায়ার নিচে যে সিট থাকবে, আমিও একটা সিট পাবো। আল্লাহু আকবার। 5 নাম্বার থাকবে 6 নাম্বার থাকবে বলে যে ব্যক্তি দান করে, এক হাতে দান করে তো আর এক হাত টের পায় না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। বলে এক হাতে দান করে তো আর এক হাত টের পায় না, আল্লাহর জন্য দান করে। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর জন্য আল্লাহর জিকির করতে থাকে আর আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। পৃথিবীর মানুষ অনেক সময় ঘুমায় যায়, কিছু মানুষ তো আছে আমার কাছে মনে হয় ওই ব্যক্তিগুলো তার বিছনার জন্য তাকে ডেকে ডেকে বলে বান্দা তুমি ঘুমাইতে আসছো,
সবাই তো ঘুমায় আছে, এখন তো ফ্রি টাইম আছে, তুমি একটু যাও আল্লাহর সাথে গল্প করে আসো, আল্লাহর কাছে কিছু চেয়ে আসো। দেখেন অনেক মানুষ এমন হয় যে চেয়ারম্যানের বাড়ি সূর্য ওঠার আগেই, আজানের আগে যে বসে থাকে, কারণ জানে এখন কোনো মানুষের ভিড় নাই, আমি নিরিবিলি কথা বলতে পারবো, চেয়ারম্যানকে একটু ফ্রি টাইমে পাবো, বেশি সময় লং টাইম তার সাথে কথা বলতে পারবো, তো চলে যায়। আজকের মানুষ চেয়ারম্যানের সাথে সে খুঁজতে থাকে, চেয়ারম্যান কখন ফ্রি থাকে, তখন যে তার পাও ধরবো, তখন যে তার কাছে চাইবো। কিন্তু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতে থাকেন যে এখন তো আমি ফ্রি, এখন তো সারা দুনিয়া ঘুমানো, তুমি একটু আসো আমার কাছে কিছু চাও বান্দা, আমি দিয়ে দিব। কিন্তু বান্দা তখন ঘুমাই থাকে, কপাল মনে হয় আমাদের পুড়ে গিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দান হবে কঠিন একটা অবস্থা, কঠিন অবস্থা হয়ে যাবে। মুসলমান ভাইরা নে আমার, কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা ওজন করা শুরু করবে, বান্দার আমলনামা ওজন করা শুরু করবে। বান্দার আমলনামা যখন ওজন করবে, কিছু মানুষের আমলনামা তো ডান হাতে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যে বান্দার আমলনামা ডান হাতে আসবে, ওই বান্দা বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি আমলনামা ডান হাতে পেয়েছি, তোমরাও একটু পড়ে দেখো, তোমরাও আমলনামাটা পড়ে দেখো, আমি আমলনামা ডান হাতে পেয়েছি। আমলনামা ডান হাতে পাওয়ার পরে বান্দাগুলো খুশিতে লাফাইতে থাকবে, আত্মহারা হয়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, ওই ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে, আমি জানতাম এই বিচারের সম্মুখীন হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, দান করেছি, খয়রাত করেছি, নামাজ পড়েছি, বলে ভালো কাজ করে এসেছি। আমি জানতাম, মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে, আমার আমলনামা ওজন করা হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। দেখো দেখো আজকে এই জন্য আমি ডান হাতে আমলনামা পেয়ে গিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা আমলনামা বাম হাতে আসবে, ওই ব্যক্তি বলতে থাকবে যে হায় আফসোস, যদি আমার আমলনামা আমি না পাইতাম, আমার হিসাব যদি আমি না দেখতে পাইতাম, কতই না ভালো হতো। এমন করে ওই ব্যক্তি আমলনামা ধরতে যাবে না রে মুসলমান, ওই ব্যক্তি হাত গুটাই রাখবে, না না না, ওই ব্যক্তি দেখেই চিনতে পারবে সেটা বুঝি জাহান্নামের টিকিট, এই টিকিট আমার হাতে আসলে আমি জাহান্নামী হয়ে যাব। বান্দা হাত গোটাই রাখবে, ধরতে চাইবে না, ধরতে চাইবে না। বান্দা হাত এরকম ভাবে ধরতে চাইবে না, হাত গোটাই রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে অর্ডার দেবে, ফেরেশতা রে, আমার ওই নাফরমান বান্দাকে আর ছাড় দেওয়া যায় না, দুনিয়াতে ছাড় দিয়েছি, এখন ছাড় দেব না। বান্দার বাম হাতটা বুকের ভিতরে দিয়ে ঢুকাই দাও, পিঠ দিয়ে বের করে দাও, হাতটা বুকের ভিতরে দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করে দেওয়া হবে। এবার আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে পড়া পড়া তোমার আমলনামা তুমি পড়ে নাও, তুমি নিজেই টের পাবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা বলবে, আল্লাহ পড়বো কেমন করে? এবার ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা পড়বে কেমন করে? তার চোখ তো সামনের দিকে, আমলনামা দেয়া হলো পিছনের দিকে। এবার আল্লাহ পাক দেখে বলবে, ফেরেশতারে আর ছাড় দেওয়া যায় না, আমার ওই নাফরমান বান্দার চোখটা এরকম মুখটা মোচড় দিয়ে, কপালটা মোচড় দিয়ে পিছনের দিকে ঘোরায় দাও, পিছনের দিকে ঘোরায় দেয়া হবে। এবার বান্দা আমলনামা পড়বে আর বলতে থাকবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে, আল্লাহ গো কেমন আমলনামা দিলা যে ছোট গুনাহ ছাড় দেওয়া হয় নাই, ভালো গুনাহ ছাড় দেওয়া হয় নাই।
কারণ বান্দার প্রত্যেকটা গুনাহ আর সওয়াব তো লেখা থাকে। বান্দার আমলনামা বান্দা তো এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, বান্দা যখন একটা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ওই কথাগুলো রেকর্ড করে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, মা ইয়ানফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না, সব রেকর্ড হয়ে যায়। মুসলমান ভাইরানি আমার, এমন অবস্থা হয়ে যাবে, এই জন্য কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ যদি জাহান্নামী হয়ে যাবে, মানুষ জাহান্নামী যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দেবে, মন্ত্রীর পাওয়ার দেবে, এসপির পাওয়ার দেবে, চেয়ারম্যানের পাওয়ার দেবে। বলে মন্ত্রীর মানুষ হলে কিছু কিছু জায়গায় বলে পরিচয় দেওয়ার সাথে সাথে তার কোনো চেক হয় না, কিছু হয় না, তার জন্য গেট খোলা, যাও যাও চলে যাও। মুসলমান ভাইরা আমার, 2010 সাল থেকে অনেক দিন পর্যন্ত বঙ্গভবন, রাষ্ট্রপতি যেখানে থাকে বঙ্গভবন 4 নাম্বার গেট মসজিদে আমি তারাবি পড়াইতাম। একটা সময় এমন হলো, একটা ফ্যামিলির যে কোনো কাজের কারণে আমার বাবা মন্ত্রীর সাথে দেখা করার জন্য, অর্থাৎ প্রেসিডেন্টের সাথে কথা বলতে হবে, এই জন্য একদিন নিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি যখন সামনে চলে গিয়েছি, বাবাকে পুলিশ থামায় ফেলেছে। আমি পিছনের দিকে তাকাই, দেখি বাবা দাঁড়ায় আছে, আসতে দেয় না। এবার যে হাত ধরে নিয়ে চলে গেলাম, কিছুই বলে না, কারণ আমি ওখানের হাফেজ সাহেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের এমন অবস্থা হবে, হাফেজ সাহেবদেরকে কিয়ামতের ময়দানে পাওয়ার দেয়া হবে, নবীদেরকে পাওয়ার দেয়া হবে, আলেমকে পাওয়ার দেয়া হবে। বলে পাওয়ার থাকার কারণে ওই ব্যক্তিকে তার কিছুই লাগবে না, টিকিট লাগবে না, কিছুই লাগবে না, ওই ব্যক্তির জন্য এরকম কিছুই লাগবে না, সোজা জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যে সিস্টেম, যে অনেক সময় দেখবেন চেয়ারম্যানের লোক বান্দার জন্য ছাড় থাকবে, অফার থাকবে, বান্দা তুমি তো জাহান্নামী হয়েছো, আচ্ছা তোমার কি কোনো ছেলে হাফেজ আছে, তোমার কি কোনো ছেলে আলেম আছে, তাহলে তো তোমার জন্য সুপারিশ হবে। আজকে পাশের থেকে বান্দা জাহান্নামী হয়ে যাচ্ছে, পাশের থেকে আরেকজন বলবে আজকে তো তোমার জন্য বিশাল অফার রয়েছে, তোমার ছেলে তো হাফেজ কোরআন, তোমাকে তো সুপারিশ করবে, আমাকে তো সুপারিশ করবে না। কিয়ামতের ময়দান হাফেজদেরকে পাওয়ার দেওয়া হবে। এই জন্য কিয়ামতের ময়দান হাফেজদেরকে পাওয়ার দেওয়া হবে। তো আজকে চারজনই তো না, 4 জন হাফেজ হয়েছে আপনাদের মাদ্রাসা থেকে। আপনারা খুশি হননি? আপনারা খুশি আছেন না? হাফেজ, আপনারা যাদের সন্তান হাফেজ হয়েছে তারা তো খুশি হবেনি, যাদের বাড়িতে খেয়ে সে মানুষ হয়েছে এরাও কিন্তু খুশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেও তাদেরকে পরিচয় করাই দেবে। হাফেজ সাহেবের যদি মনে নাও থাকে তাহলে ওই বক্সিং মাস্টারকেও কিন্তু হাফেজ সাহেব নিয়ে যাবে। হাফেজ সাহেবরা কিন্তু অনেক সব সময়ের জন্য কোরআন পড়তে থাকে, দোয়া করতে থাকে। এই জন্য আমাদেরও দরকার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেন হাফেজ কোরআন হয়। ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে, কোরআন হাদিস তো এত সময় বললামই। গত বছর একটা প্রোগ্রাম ছিল চিলেটে, মৌলভীবাজার। তো চিলেট প্রোগ্রাম করার পরে কুয়াশা, বিশাল কুয়াশা থাকার কারণে আমি রাত্রেবেলা আর আসি নাই। ওখানে ফজরে নামাজ পড়লাম, নামাজের পরে গোরস্থান মাদ্রাসা এরকম, তো গোরস্থানের পাশ দিয়ে আমি মসজিদ থেকে আসতেছিলাম। হঠাৎ করে কুয়াশার ভিতর ছোট্ট এক বাচ্চাকে দেখা যায়, সে কবরস্থানের ভিতর দাঁড়ায় চিৎকার মেরে কাঁদতেছে। আমার ভিতরে একটা দিলের ভিতরে কেমন একটা বাড়ি দিয়ে উঠলো, কি ব্যাপার, এই কুয়াশার ভিতরে হালকা অন্ধকার, ফজরের পরেই এরকম চিৎকার মেরে কান্দে কেন ছেলে? দাঁড়ায় পড়লাম, আমার সাথে আরো হুজুররা ছিল, যা দাঁড়ায়। কিছুক্ষণ পরে ওই ছেলেকে যখন সামনে আসলো তো জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেন কান্না করছো, এরকম কান্না করতেছো কেন? তো ওই ছেলে জবাব দেয়, হুজুর আপনি গতকালকে যখন মাতা পিতা সম্পর্কে আলোচনা করতেছিলেন, তো আমারও তো পৃথিবীতে মা ছিল, বাবা ছিল। আমি যখন ছোট বাচ্চা, একদমই ছোট, তখন আমার বাবা ইন্তেকাল করে। আমার বাবা তখন ইন্তেকাল করে, আমরা মামার বাড়িতে থাকতাম। আমার মা মানুষের বাড়ি ভিক্ষে করে, ছোট্ট একটা বাজার আছে বাড়ির পাশে, ওই বাজারে ফজরের আগেই বোরকা পরে ঝাড়ু দিত, বাজার ঝাড়ু দিত, আর চায়ের দোকানে পানি এনে দিত। তো ওই চায়ের দোকান থেকে কিছু টাকা দিত, বাজার থেকে কিছু টাকা দিত, এটা দিয়ে আমাদের সংসার চলতেছিল।
প্রতিদিন দেখতাম আমার মা, আমার বাবারও খুব আশা ছিল আমাকে হাফেজ বানাবে, মায়ের আশা ছিল বড় হাফেজ বানাবে। আমার মা প্রতিদিন কাপড়ের ভিতরে সে এরকম লোকায়ে উন্নার তলে করে চায়ের দোকান থেকে রুটি বিস্কিট আমার জন্য প্রতিদিন নিয়ে আসতো। আসরের নামাজের পরে গেটে আমার জন্য বসে থাকতো, আর আমি আসরের নামাজ পড়ে দৌড়েই যেতাম। আমার মা প্রতিদিন আসতো, আমার মা আমাকে নিজের হাতে খাওয়ায়, এরপর আবার বিদায় নিত। এমন করে চলতেছিল। কিন্তু গত বছর হঠাৎ করে মা যখন ফজরের আগে ঝাড়ু দিচ্ছিল বাজার, তো কুয়াশার কারণে একটা গাড়ি এসে আমার জনম দুঃখিনী মাকে ডলে নিয়ে চলে যায়। আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সেদিন থেকে আমার মা আর আসে না। তো বলে, হুজুর বিশ্বাস করেন, গতকাল যখন আপনি মাতা পিতা সম্পর্কে আলোচনা করতেছিলেন, রাতের বেলা আর ঘুমাইতে পারি নাই। তখনই তাহাজ্জুদের নামাজ পড়ে 12টা-1টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা সময় দোয়া করে যখন ঘুমায় পড়েছি, তখন স্বপ্নে চোখে দেখি আমার মা যেন ওই রীতিমতো আগের মতো রুটি যেন তার আসলের তলে করে রুটি এনে আমাকে ডেকে বলে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, তুমি আসো, আমি তোমার মা আসছি, রুটিটা খেয়ে যাও। আমার গালে যেন আমার মা রুটি উঠাই দেয়। আমার মায়ের হাত থেকে আমি রুটি খেয়ে বলে আমি ফজরের সময় উঠার পরে আমি আর অস্থির হয়ে যাই, আমি সহ্য করতে পারতেছিলাম না। আবার ফজরের নামাজের পরে কবরস্থানে ঢুকে গিয়েছি। এই কবরেই বলে এখানে এই গোরস্থানে আমার মাকে মাটি দেওয়া হয়েছে। আমি বলে, হুজুর এমন একটা দিন নাই এই 1 বছরের ভিতরে যেদিন আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি নাই। এমন কোনো দিন নাই যেদিন আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করি নাই। বলে এমন কোনো শুক্রবার নাই যেদিন সারা সপ্তাহ কোরআন তেলাওয়াত করে শুক্রবারে পুরা কোরআন খতম হয়। প্রতি শুক্রবার 1 খতম মায়ের নামে বাবার নামে আমি এরকম বকশিশ দিয়ে দেই। বলে কালকে যখন আপনি দোয়া করেছেন তারপর থেকে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার মায়ের জন্য দোয়া করা শুরু করছি। এজন্যই তো নামাজের পরে একটা দৌড় দিয়ে এসে সূরা ইয়াসিন পড়ে চিৎকার মেরে কাঁদলাম। আমার মা বুঝি আমার কাছে রাত্রে বেলা এসে বলতেছে, আব্দুর রহমান তুমি কেন কান্না করো? আরে আমি মরে গিয়েছি, কি হয়েছে? আমার জীবনের সবচেয়ে বড় যে আশা ছিল তুমি কোরআনের হাফেজ হবা, তুমি কোরআনের হাফেজ হবা, আমার জন্য দোয়া করবা। আমার মনের আর কোনো আশা যদি পূরণ নাও হয়, আমার এই আশা পূরণ হয়েছে, আমি ধন্য, তোমার বাবা ধন্য, আমি তোমাকে গর্বে ধারণ করে আমি মা ধন্য হয়ে গিয়েছি। তো আমি আবার আব্দুর রহমানকে বললাম, আব্দুর রহমান তুমি চলো তোমার মায়ের কবরের কাছে আমিও একটু যাব। হুজুররা সবাই মিলে গেলাম, সবাই সূরা ইয়াসিন আবারও পড়েছি। তো আমি বললাম, আব্দুর রহমান তুমিই দোয়া করো। আব্দুর রহমান হাত উঠায় দোয়া করেছে, আমরা আমিন বলেছি। আমরা বলছি তুমি দোয়া করো, আমরা তোমার সাথে আমিন বলবো। কারণ সন্তান যখন মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে থাকে, তো আরশে আজিম কেঁপে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে মাফ করে দেয়। এই জন্য যখন আব্দুর রহমান বলতেছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো আমার কাছে মনে হচ্ছিল এই দোয়া আল্লাহ পাক ফিরাই দিতে পারে না, এই দোয়া আল্লাহ পাক ফিরাই দিতে পারে না। এই জন্য আমিও চাই তেলজুড়ির মানুষ, ফরিদপুরের মানুষ, আপনার ঘরেও যদি এরকম হাফেজে কোরআন হয়, আপনার প্রত্যেকের ঘরে যদি একজন হাফেজে কোরআন হয়, আপনি চলে যাবেন পৃথিবী থেকে, আপনার সন্তান থেকে যাবে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কমপক্ষে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে থাকবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে এই সন্তান হবে, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। এই জন্য যাদের বাড়িতে সন্তান আছে, যাদের সন্তান আছে হাফেজ বানানো যায়, তো প্রত্যেকের ঘর থেকেই একজন সন্তান হলেও হাফেজ কোরআন হবে, এই নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? যাদের সন্তান বড় হয়ে গিয়েছে অথবা এরকম সুযোগ নাই, নাতিন থাকলে নাতিনকে হাফেজ কোরআন বানাবেন তো ইনশাআল্লাহ। আর যাদের এরকম সুযোগ নাই, কমপক্ষে হাফেজ কোরআন যারা হেফজখানায় পড়ে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসা থেকে আজকে 4টা ছেলে হাফেজে কোরআন হয়েছে। আমি প্রত্যেক বছরই এরকম হাফেজে কোরআন হয়। আপনি লজিং মাস্টার, আপনাকেও কিয়ামতের ময়দানে এই সন্তান সুপারিশ করবে।
কসম খুদার, পর্দার আড়ালে আমার যে মা বোনরা শুনছেন, আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আপনি কুয়াশার ভিতরে উঠে উঠে আপনার এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা লজিংয়ে থাকে আপনি রান্না করে খাওয়ান। বিফলে যাবে না রে মা, বিফলে যাবে না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে, বলবে এটা আমার ওই লজিং ওয়ালা কাকি, যিনি আমাকে কুয়াশার ভিতর উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে, বলে ঠান্ডা পানি দিয়ে পানি ছেনে ভাত রান্না করে আমার জন্য পাকাইছে, আমাকে খাইয়েছে। তো এই কাকিকে আমি রেখে যাইতে পারবো না, এই চাচাকে রেখে আমি যাইতে পারবো না, এই ইনাকেও দিতে হবে, চাচিকে দিতে হবে, চাচাকে দিতে হবে, ইনাকে নিয়েই আমি জান্নাতে ঢুকবো। কারণ জান্নাতে যে কি করব, যদি এই মানুষগুলো, এই আপন মানুষগুলোই যদি জান্নাতে না থাকে, তাহলে আমি জান্নাতে যেয়ে কি করব? দেখেন না, অনেক সময় আপনাদের এলাকায় যে মেলা বসছে না, মেলার সময় দেখবেন অনেক যারা কমিটির ভিতর আছেন, তো কমিটির লোকরা তো মাদ্রাসায় সাধারণত মাহফিলের দিন সময় দিতে হয়। তো আমার ওই চাচিরা ডেকে বলে যে, দেখো তুমি তো মাদ্রাসায় যে ভর্তি হয়ে যাবে না, আগামীকাল সকাল পর্যন্ত তোমার কোনো খোঁজ পাওয়া যাবে না। ওই নাতিনরা আসছে, নাতিনদেরকে একটু বাজারে মেলায় নিয়ে যাও, কিছু কেনাকাটা করে তারপরে দিয়ে তারপরে তুমি মাদ্রাসায় যাও। এমন হয় না অনেক সময় যে নাতিনরা আসছে, এদেরকে নিয়ে একটু ঘুরলে দিয়ে এনে মাহফিল থেকে তারপরে তুমি যাও, বলে না? তো নানা তার নাতিকে নিয়ে বাজারে ঘুরলে দিয়ে, মেলায় ঘুরলে দিয়ে পাঠাই দিয়েছে বাড়ি। যাওয়ার সময় নাতি বলে যে, নানা 10টা টাকা দাও। বেটা তুই 10 টাকা দিয়ে কি করবি? তোকে না 12 ভাজা 13 ভাজা যা আছে সব কিছু কিনে দিলাম, এখন আবার 10 টাকা দিয়ে কি করবি? বলে যা দাও, তো আমার 10 টাকা লাগবে। তো নাতিন বাড়ির দিকে একটা যায় আর পিছনের দিকে তাকায়, নানা দেখি কোথায় যায়, মাদ্রাসার দিকে যায় নাকি। তো মাদ্রাসায় যখন দেখছে যে গেটের ভিতর দিয়ে মাদ্রাসায় ঢুকছে, নাতিন আবার দৌড় দিয়ে মেলায় চলে আসছে। মেলায় এসে খোঁজাখুঁজি করে বাসি কেন্দ্রে নানার যে কোনো কাজে আবার ওই মেলার দিকে গেছে, যায় দেখে নাতিন, এই বেটা তোকে না সব কিছু 12 ভাজা 13 ভাজা জিলাপি একদম সব কিছু কিনে দিলাম, আবার আসছিস কেন? না সব কিছু তো কিনে দিয়েছো, তো বাসি কিনে দিয়েছো? বাসি আমার তো বাসি লাগবে। মানে সে সব কিছুই তার কাজে আসতেছে না, সে ওইগুলো চায় না, সে চায় যে আমি একটা বাসি কিনবো, আর বাসিতে ফু দিলেই মজা। কারণ তার হলো বাসিতে ফুট দিলে মজা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমাকে তো জান্নাত দিয়েছো ঠিক আছে, কিন্তু যার বাড়ি খাইলাম, যে আমার জন্য কষ্ট করলো, যে আব্বা আম্মা আমাকে লালন পালন করলো, আমার দাদি দাদা নানা নানি আমার আত্মীয় স্বজন, তারা কোথায়? জান্নাতে যায় তো আমি কোনো সব কিছু পাবো, কিন্তু আমার তো জান্নাতে এই মানুষদেরকে লাগবে, এদেরকে পালেই তো আমি খুশি। ছোট বাচ্চা যেমন বলে, নানা আমি তো আজকের দিনে 12 ভাজা 13 ভাজা চাই না, আজকের দিনে আমি একটা বাসিতে ফু দিলেই আমি বড় মজা পাই। হাফেজ সাহেব বলবে যে আমি তো আমার আপনদেরকে পালেই বড় মজা পাই, সব নিয়ামত আমার দরকার নাই, কিন্তু আমার আগে আমার আপনজনকে দিতে হবে, এদেরকে নিয়ে আমি বড় মজা পাবো। এই জন্য বাবারা, আপনাদের বাড়িতে যারা আছে মাদ্রাসায় ভর্তি করবেন, মাদ্রাসা টিকায় রাখতে হলে মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সন্তান দিয়ে সহযোগিতা করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার যে সম্পদ লাগে সম্পদ দিয়ে সহযোগিতা করতে হবে। যদি 3 ধরনের সহযোগিতা এলাকার মানুষ মাদ্রাসার জন্য করে, ওই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রাখবেই রাখবে। 1 নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করে, আল্লাহ মাদ্রাসাকে টিকাই রাখো কিয়ামত পর্যন্ত। মাদ্রাসায় তেলাওয়াত হয়, মাদ্রাসায় খিতমে খাজেগান হয়, আমাদের জন্য দোয়া করে, আমরা মরে গেলেও জন্য মাদ্রাসা টিকে থাকি কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা যত মানুষ এখানে আসবে সবাই তো আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ মাদ্রাসাকে টিকাই রাখো। 1 নাম্বার কাজ আপনাদের দোয়া করবেন। 2 নাম্বার হলো যারা বাড়িতে আছে সন্তান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবে, কারণ সন্তান না দিলে তো দূরত্বে হাফেজ হয়ে তারা চলে যাবে, আপনার এলাকায় কয়জন হাফেজ হলো? এই জন্য সন্তান দিয়ে সহযোগিতা 2 নাম্বার। 3 নাম্বার সহযোগিতা হলো সম্পদ দিয়ে সহযোগিতা। যে সম্পদ মাদ্রাসায় দরকার, মাদ্রাসা তো সরকারি না, মাদ্রাসা সরকারের অনুদান আসেও না তেমন একটা, আপনাদের টাকা দিয়ে মাদ্রাসা চলে। বিশেষ করে মুহতামিম সাহেব হুজুর আমাকে একটা কথা বলেছে আসার পরে, যে হুজুর এই তেলজুড়ির যুবকদেরকে নিয়ে, এই আশেপাশে এলাকার যুবকদেরকে নিয়ে আমি আগুনেও ঝাঁপ দিতে পারি, কারণ এই সাগরেও ঝাঁপ দিতে পারি, কারণ এই আমার মনোবল আমার ভিতর আছে। এই যুবকরা আমার পিছনে সব সময়ের জন্য সহযোগিতার হাত বাড়াই যাচ্ছে। টাকা দিয়ে, টাকা লাগলে টাকা দেয়, বলে শ্রম লাগলে শ্রম দিচ্ছে, সব কিছু দিয়েই সহযোগিতা করে। বলে কিছুদিন আগে মাদ্রাসার ঢালাইয়ের সময় যে কাজ করেছে, নজিরবিহীন কাজ করেছে, যারা আসছে তারা বলছে আসর হয়ে যাবে, মাগরিব হয়ে যাবে, কিন্তু ঢালাই যখনই মিক্সার মেশিন থেকে বের হয় তো আর একটু খুঁজে পাওয়া যায় না, পড়ার সাথে সাথেই ঢালাই উঠে যায়। তো এই কাজ করেছে, আমি বড় খুশি হয়ে গিয়েছি। যেমন যুবকদের কথা শুনে তোমাদের জন্য একদম দিল থেকে দোয়া করব। আমার হুজুর আসবে একটু পরে, হুজুরকে বলে যাব হুজুরও তোমাদের জন্য দোয়া করবে।